শুভ সকাল বন্ধুরা, আবারও সকাল সকাল তোমাদের কাছে এসে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে সকাল সকাল জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি। সকাল বলতে ওই এখন তোমার ওই 8:30 পৌনে 9টার মতন বাজে। তো আজকে তো ওদের স্কুল ছুটি আছে, যেহেতু কালকে পরীক্ষা হয়েছিল, তো আজকে স্কুল ছুটি আছে। তো সেই কারণে ও দুষ্টুমি করছে, শুরু করে দিয়েছে দুষ্টুমি। আর ওকে সকাল সকাল পড়তে বসানো হয়নি জানো তো আজকে যেহেতু ওকে 10টার দিকে টিউশন নিয়ে যাবে। তো আজকে স্কুল ছুটি আছে রামনবমীর জন্য, তো সেই কারণে আজকে সকালে ওর দিদিভাই টিউশনটা পড়িয়ে দেবে। তো এখন ওর দিদিভাই আসার টাইম হয়নি, কারণ 10টা থেকে পড়াবে। তো সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নেবো ভেবেছি। ওই যে দেখো, আমি কাপড় মেলা দিচ্ছি আর ও কিন্তু পালানোর ধান্দা করছে। মানে জানি যে মা যদি একটু আমাকে চোখের আড়াল করে, ও কিন্তু এই পাড়া থেকে ও পাড়া চলে যাবে। তো সেই কারণে ওকে চোখে চোখে রাখতে হয়। তো টিউশন গেলে আমি বাকি সমস্ত কাজ কমপ্লিট করে, যেহেতু 10টা থেকে 12টার মধ্যে ও বাড়ি আসবে, তো 12টার মধ্যে সমস্ত কাজ আজকে গুছিয়ে নেবো। তো সেই কারণে আজকের ভিডিওটা একদম ছোটো করে করবো। আর ভিডিওটা করার জন্য তো একটুকু ইচ্ছে ছিল না, কারণ আমার শরীরটা না খুব একটা ভালো করছে না। তো সেই কারণে ভিডিওটা করার একদমই ইচ্ছে ছিল না। তবুও মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেন তো ভিডিওটা করতে হয়, না হলে চ্যানেলের ক্ষতি হবে। আর কেউ ইচ্ছা করে তো চ্যানেলের ক্ষতি করতে চায় না। তো সেই কারণে ভিডিওটা মানে ছোটো করে হলেও ভিডিওটা আমাকে করতে হলো। তো চলো, এদিকে জামা কাপড়গুলো মেলা দিয়ে দিলাম। কাল রাতে কিছুটা বাসন আছে, আর সকালে জল খাওয়ার বাসনগুলো আছে, সেগুলো এখন মাজতে বসবো। তো কী হয়েছে জানো তো, তোমাদেরকে বললাম যে শরীরটা খুব একটা ভালো করছে না, নাহলে রাতেই তো সবগুলো বাসন মেজে রাখি। তো যেহেতু শরীরটা ভালো করছে না, তো এখন মনে হচ্ছে যে রাতে বাসনটা মেজে রাখলেই ভালো হতো। এখন আবার এক গাদা জড়ো হয়ে গেছে, কারণ সকালে জল খাওয়ার সমস্ত বাসন নিয়ে বেশ অনেকখানি বাসন হয়ে গেছে। তো সকালে একটু সেদ্ধ ভাত করেছিলাম, তো যে পাপাও খেয়ে গেল, আর তোজোকেও খাইয়ে টিউশনে পাঠিয়েছিলাম। যেহেতু ওকে ঘুম থেকে উঠে হরলিক্স খাইয়েছিলাম। এবার টিউশনে 10টার সময় যাবে, আসবে 12টার সময়। তো তখন তো আবার খিদে পেয়ে যাবে। তো সেই কারণে একটু সেদ্ধ ভাত করেছিলাম, ওই ভাতটাই খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম। তো এখন নিশ্চিন্তে এখন আমি বাকি সমস্ত কাজ করে, রান্নাবান্না করে, মানে ও আসার আগে আগে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। কয়েকদিন ধরে ভাবছি যে মুদিখানা বাজার করতে যাবো, তো তোজোর পাপা কিছুতে সময় হচ্ছে না, আর এদিকে আমি তোজোর পরীক্ষার জন্য বেরাতে পারছি না। তো বাসন মাঝে সাবান থেকে শুরু করে সার্ফ থেকে শুরু করে সব পর্যন্ত শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে পাশের দোকান থেকে নিয়ে চলে আসি, কিন্তু তোজোর পাপা বলছে আজ যাবো কাল যাবো, এই করতে করতে আমিও নিয়ে আসছি না। তো না পারতে আজকে আবার একটা ছোটো বাসন মাজার সাবান আর একটু সার্ফ নিয়ে আসলাম। না হলে জানো তো জামা কাপড়গুলো কাচা হবে না, আর জামা কাপড় না কাচলে প্রতিদিন জামা কাপড় আমাকে কাচতে হয়। আমাদের এখানে বড় রাস্তার উপরে আজকে যেহেতু রামনবমী, তো রামনবমীর জন্য সেখানে বজরংবলী পুজো হবে। তো বেশ মজা হয়। আর কোনো বছরই যেন তো যাওয়া হয় না, প্রতি বছরই ভাবি যে যাবো, কিন্তু যাওয়া হয় না। আজকে পুজো হবে, কালকে খিচুড়ি খাওয়ানো হবে। তো বেশ মজা লাগে, সবাই যায় আমাদের পাড়ার থেকে, আমি খুব একটা যাই না। আর কি বলো তো, এখানে মানে কোনো অনুষ্ঠান হলে মানে কিছু হলে যে যাবো, তোজোর পাপা থাকে না, আর আমি একা একা কারোর স্বাদ পাই না জানো তো। তো একা একা যেতেও ভালো লাগে না। আর ও তো কোনো কিছুতে কোনো ইন্টারেস্ট নেই যে একটু এখানে পুজো হচ্ছে নিয়ে যাব বা আর কিছু। তো ওর স্বাদ না ধরাটাই ঠিক আছে। আর তাছাড়া আমি একা একা কোথাও যেতে পারি না, আমার খুব মানে লজ্জা লাগে একা একা যে যাবো। মানে মনে হয় যে একা একা কোথায় ঘুরে বেড়াবো, একা একা কেমনই লাগে। তো সেই কারণে খুব একটা আমার বেরানোও হয় না। আগে জানো তো, প্রথম বিয়ে হয়ে আসার পর কোনো পুজো হতো, ধরে নাও ছোটোখাটো পুজো, যেমন কালকে মঙ্গলচণ্ডীর কথাই ধরো। তো মঙ্গলচণ্ডী হতে গেলে জানো তো আগে বাবার বাড়ি চলে যেতাম, বাবার বাড়িতে যেয়ে মঙ্গলচণ্ডী পুজো করে তারপর চলে আসতাম। তো এরকমই ছোটোখাটো পুজো হলে বাবার বাড়িতে যেয়ে করতাম। তো এখানকার সবাই বলতো যে শ্বশুরবাড়িতে মন টিকছে না, আমাদের এখানে কি গ্রামে পুজো হয় না, মানে এরকম বলাবলি করতো। আস্তে আস্তে এখানে পুজো মানে শুরু করলাম, কিন্তু বেশ ভালোই লাগতো, মানে ভালো লাগতে শুরু করলে জানো তো, সবার সাথে মিশতে শুরু করলাম। তো মোটামুটি এখন সব পুজোতেই এখানেই থাকা হয়, আর বাবার বাড়ি ওখানে যাওয়া হয় না। আগে অষ্টমীর অঞ্জলি দিতেও জানো তো বাবার বাড়ি চলে যেতাম। তো এখন আস্তে আস্তে এখানেই মানে সব শুরু করে দিয়েছি, এখানেই কিন্তু বেশ ভালো লাগে।
তো তোমাদেরকে বললামই যে তোজো আসার আগে আগে সমস্ত কাজ কমপ্লিট করে নেবে। তো স্নান পুজো কমপ্লিট, দেখো পুজো করতে করতে না আবার কারেন্ট চলে গেছে। ইদানিং এত কারেন্টের অত্যাচার করছে, তো মানে আর তার মধ্যে গরম পড়েছে, অসহ্য গরম। আর ইনভার্টারও নেই, জানো তো, মানে কী দুঃখের বিষয় বলো তো। মানে এতটা গরম লাগছে, তার মধ্যে যদি কারেন্ট চলে যায় আরও বিরক্তিকর। তো এই যে দেখো, মানে তাড়াহুড়োতে জামা কাপড়গুলো কেচেছি সকালের দিকে, আর বিছানার চাদরটা তুলে কেচেছি আর দেওয়া হয়নি। তো এখন ভাবছি বিছানার চাদরটা দিয়ে নিই, যেহেতু তোজো মাস্তানা মানে আসার সময় হয়ে গেছে, এসেই তো বিছানাতে লটিয়ে পড়বে আর টিভিটা জুড়ে দিবে। তো সেই কারণে বিছানার চাদরটা দিয়ে দিই। আর এই যে দেখো আমাকে মানে চুল টুল কিছুই এখনও তো জানো তো মানে চিরুনি করিনি, জাস্ট শুধু স্নান করে আর সিঁদুরটা পরে আর পুজোটা সারলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি একদিকে, মানে রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো সমস্ত কাজ একবারে গুছিয়ে নিচ্ছি। তো চলো বিছানার চাদরটা দিয়ে নিই। এই ঘরের জানলা দিয়ে জানো তো এত তাপ ঢুকে, মানে সকাল থেকে শুরু করে, সকালে ঘুম থেকে শুরু করে এই জানলার দিকে রোদটা পড়ে, তারপরে 12টা 1টা পর্যন্ত তো থাকে এই রোদটা। তো সেই কারণে এই ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো এখন তো মোটামুটি থাকা যাচ্ছে, আর কিছুদিন পর যদি মানে প্রচণ্ড যখন রোদের তাপ হয়, মানে গরমটা যখন খুবই অত্যাধিক বাড়ে, তখন এই ঘরে আর একদমই থাকা যায় না। বিছানা থেকে শুরু করে এই ঘরে সমস্ত কিছু গরম হয়ে যায়, তখন এই ঘরে থাকা যায় না। আগে তো আরও বিশেষ, মানে এই সময় থেকে শুরু হয়ে যেত গরম। তো এখন যেহেতু ফল সিলিং করার সাথে মানে একটু তাপটা কম আছে, তো এই ঘরে এখন মোটামুটি থাকা যায়। কিন্তু মানে আগে একদম এই ঘরে ঢোকাই যেত না, এতটা রোদের তাপ হতো। তো চলো এই ঘরটা তো মোটামুটি গোছানো হয়ে গেল। এবার তোমাদেরকে এই ঘরটা দেখিনি। এই ঘরটা আগেই আমি স্নান করার আগেই গুছিয়ে নিয়েছিলাম, কিছুটা জামা কাপড় ছিল সেগুলো দেখো ভাঁজ করে রেখেছি। আর এই ঘরটা পুরো মানে ঝাড় দিয়ে পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এই ঘরটা তেমন একটা নোংরা হয় না, তোমাদেরকে বলেইছিলাম। তো চলো এবার আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কখন রান্না কমপ্লিট করলাম তোমরা হয়তো ভাববে, মানে আমি কাজ করতে জানো তো সব রান্না করেছি। এদিকে টমেটো দিয়ে ডাল করেছি, ঢেঁড়সের পোস্ত করে নিয়েছি, আর এদিকে সজনে ভাজা, সজনে চচ্চড়ি সরিষা বাটা দিয়ে। মানে আমার রান্না একদম ফটাফট, দুটো গ্যাস জ্বালিয়ে দিলে একদম ফটাফট রান্না হয়ে যায়। তো এদিকে ভাত করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর রান্নাঘর মোটামুটি কমপ্লিট। তো গ্যাসগুলো শুধু একটু মুছে নেবো, আর কয়েকটা বাসন আছে মেজে নেবো। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা আগে ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে দেখো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সমস্ত একদম শুকিয়ে গেছে। তোমাদেরকে বললাম না যে রোদের প্রচণ্ড তাপ পড়েছে, সমস্ত জামা শুকিয়ে গেছে। তো একটু বাইরেটা দেখাই, এতটা রোদের তাপ না, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে ব্লগটা একদমই ছোটো করে করেছি, তোমাদেরকে বললামই। তো আজকে এইটুকু দিয়ে ব্লগটা শেষ করব। তোজো বাবা চলে এসেছে, ও এসে ওই ঘরে একটু মানে অত্যাধিক রোদের তাপ না, তো এই ঘরে বললাম যে এই ঘরে হালকা হালকা গরম শুরু হয়ে গেছে, সেই কারণে ওই ঘরে গেল। আর এখানে দেখো ছায়ার মধ্যে নাইটিটা দিয়েছি, তাও শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে ব্লগটা যেহেতু বললাম যে শরীরটা ভালো করছে না, তাই এখান থেকে শেষ করলাম ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।